মারারতু বিন-নিসাই মুআল্লাকাতান বিশারিহিন্না আলান নারি, এমন কিছু নারীর পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, এদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ঝুলিয়ে রাখলো, তাও চুলের মধ্যে। জাহান্নামের আগুনের মধ্যে চুল দিয়ে চুলের উপর ঝুলিয়ে রেখেছে, ধাও ধাও করে চলতেছে। হাত্তা তুগলা দিমাগুহুন্না, আমি দেখতে পাচ্ছি ওই মহিলাদের মাথার মগজ সিদ্ধ হয়ে যাচ্ছে। একটু জোরে বলবো না নাউজুবিল্লাহ। জ্বলছে কোথায়? আগুনে। চুলের উপর ঝুলিয়ে রাখলো। দুনিয়ার চুলের মধ্যে তো আগুনে দিলে চুল চলে যাবে, কিন্তু জাহান্নামের এগুলা চলবে না, এগুলা জ্বলতেই থাকবে। মাথার মগজ সিদ্ধ হয়ে যাচ্ছে, এরা চিৎকার করে করে কান্দে। তো নবীজি বলেন, জিবরাইল এরা কারা? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের সমস্ত নারী যারা মাথার চুল খুলে যেদিকে ইচ্ছে সেদিকে ঘুরেছিল, বেগানা মানুষের সামনে চুল খুলে যারা চলে। দেখেন মেরাজ রাত্রে রব্বুল আলামিন আপনার ওই সকল নারীদের শাস্তি দেখাচ্ছেন। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এরকম মহিলা আছে কিনা? ওড়না দিল, দুই সাইডে ফেলে দেয়, মাথা খোলা। নবীজি বলে, আমি দেখেছি যারা মাথার কাপড় দেয় না, চুল খুলে চলে, মেরাজের রাত্রে আমি তাদের শাস্তি দেখেছি। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। নবীজি বলে, আমি আরো সামনে গেলাম, এবার দেখি অনেকগুলা নারী মাথা নিচে, পা উপরে। পা কোথায়? মাথা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে। এরা চিৎকার করে করে কান্দে। আমি বললাম, এরা কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের সমস্ত নারী যারা বেপরদায়ী অবস্থায় মনে যেদিকে চলেছিল ওদিকে টেনেছিল, সেদিকে ঘুরেছিল, যা ইচ্ছা তা করেছিল। আজকে দেখেন এদের পা উপরে, মাথা জাহান্নামের আগুনের ভিতরে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মহিলা কি যেদিকে ইচ্ছা সেদিকে বেপরদায় যেতে পারে? এখন যায় কি না? তো যারা যাচ্ছে এরা তো জানে না আমার আল্লাহ তাদের জন্য কি শাস্তি নির্ধারণ করে রেখেছেন। মেরাজের রাত্রে বন্ধু নবীকে এগুলা দেখিয়েছেন। নবীজি বললেন, উম্মত আয় ফাতেমা শোনো, আমি আরো সামনে গেলাম, এবার দেখি অনেকগুলো নারী, এমনি শরীরটা নারীর মতো, কিন্তু চেহারাটা শুকরের মতো হয়ে গেল, কুকুরের মতো হয়ে গেল, বানরের মতো হয়ে গেল, মশক হয়ে গেল। এরা নিজের শরীর নিজে কামড়ায় খাচ্ছিল। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। নবীজি বললেন, এ জিবরাইল, এরা কারা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এরাও আপনার উম্মতের সমস্ত নারী যারা সেজেছিল, সুন্দর করে সেজেছিল, যাদেরকে দেখা দেওয়া জায়েজ নাই এদের সামনে যাওয়ার জন্য। উচ্চ আওয়াজে বলুন, আর একটু জোরে বলুন। এখন বিয়ে শাদীর অনুষ্ঠানে বিউটি পার্লারে নিয়ে যাওয়া হয় কিনা? নতুন যেটা বউ সেটা সাজে না আরো বউ সাজে? অনেক ওল্ড বউ এরাও সাজে, যারা হবু বউ এরাও সাজে। কোথায় যায়? বিউটি পার্লারে গিয়ে এরকম স্টেজের মধ্যে প্রদর্শনী দেয়। মহিলাদের দোষ দিয়ে লাভ নাই, এগুলা দোষ হচ্ছে যারা গার্ডিয়ান, এদেরকে পর্দাশীল বানানো। বাবার দায়িত্ব, ভাইয়ের দায়িত্ব, স্বামীর দায়িত্ব, চাচা মামাদের দায়িত্ব ছিল এদেরকে পর্দার ভিতরে গাইড করা। কিন্তু দেখা যায় টাকা দিচ্ছে বলে তোমরা সেজে আসো গা। এরকম ভিডিও প্রদর্শনী দেয়, প্রজেক্টর তো ক্লাবের বাইরে সবাই দেখতেছে। এইরকম পরিবেশ যে হয়ে গেল, আমার নবী বলে, হ্যাঁ, এইরকম নারীদের শাস্তি আমি মেরাজের নবীতে দেখেছি। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।
আমাদের আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশক মোহাব্বত উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকে উঠাতে উঠাতে এত উপরে উঠালেন মেরাজের রাত্রে, আল্লাহর আরশ পর্যন্ত আপনি নবীর পায়ের নিচে, আপনি উপরে, আল্লাহর আরশটা আপনার পায়ে, এটা করালেন কে? উনি বলতেছেন, ज़हे इज़्ज़तो इत्तलाए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, ज़हे इज़्ज़तो इत्तलाए मुहम्मद के अर्श हक़ो ज़ेर पाए मुहम्मद के अर्श हक़ ज़ेर पाए मुहम्मदी। একটু জোরে বলুন না মারহাবা। বলি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত এত উপর উঠালেন, কে আরশ হক জেরে পায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল পাকের পায়ের নিচে হলো আরশ হক। একটু জোরে বলি। কারণ আরশে আজমের উপরে আরো সৃষ্টি আছে, একেবারে হেজাবে রহমত পর্যন্ত আছে। হেজাবে রহমত পাড়ি দিলে আর সৃষ্টি নাই। এটাকে বলা হয় মিন ওয়ারাইল খালাক, এটাকে বলা হয় লা মাকান। আমার আল্লাহ বন্ধু নবীকে লা মাকানে নিয়ে গেছেন। এখানে একটা বড় মজার কথা আছে। আমার আল্লাহ সুবহান, আপনারা বুঝবেন, মন লাগবে। সুবহান, আল্লাহকে পবিত্র। কোত্থেকে পবিত্র? বলে আনিল মাকানে ওয়াল জামানে ওয়াল আয়াত, যত আছে আল্লাহ স্থান থেকে পবিত্র, কাল থেকে পবিত্র। বলে স্থান কাল এগুলো হচ্ছে সৃষ্টির জন্য, আমার আল্লাহ এগুলা থেকেও পবিত্র। সেজন্য আল্লাহ হলেন সুবহান। মেরাজ রাত্রে বন্ধু নবীকে সৃষ্টির ঊর্ধ্বে নিয়ে গিয়ে, লা মাকানে নিয়ে গিয়ে বন্ধু নবীকেও মাকান স্থান কাল থেকে পবিত্র করাই নিলেন। আল্লাহ বলেন, আমি সুবহান, মেরাজের রাত্রে আপনি বন্ধু নবীকে আমি সুবহানের গুণ দিয়ে দিলাম। এখানে একটা ভেদের কথা আছে, এটা না বুঝলে আবার অ্যাক্সিডেন্ট করে ফেলবেন। সুবহানাল্লাহ, এটা মাকান স্থান কাল থেকে আল্লাহ পবিত্র, ওখানে সৃষ্টির ঊর্ধ্বে। বলে আল্লাহ বলে আমি আছি, এবার আপনিও আসেন, আপনিও হয়ে গেলেন সুবহান। কিন্তু অনেকে নবীকেও খোদা মনে করে ফেলবে, খোদার বেটা মনে করবে। সেজন্য মেরাজের ঘটনা বয়ান করতে গিয়ে আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। যাকে নবীজিকে সুবহান বলে লা মাকান কিভাবে গেলেন, উনিও তো খোদা হয়ে গেলেন, এটা যাতে না বলে আমার আল্লাহ বলে বিআবদিহি, আমি আমার বিশেষ বান্দাকে মেরাজে নিয়ে গেছি। এগুলা হলো আশিকদের কথা, এটা সবাই বুঝবে না। উপরে তো এই যাদের ইশক নাই, ঈমান নাই, নবীজি আমার আল্লাহ উপরে নিয়ে গেছেন এটাও মানে না। সিদরাতুল মুনতাহা পর্যন্ত মানে, এর উপরে মানে না। তো না মানলো ক্ষতিকা, আমার নবীর ক্ষতি হবে, ক্ষতি কার হবে? ষষ্ঠ আসমান থেকে নবীজি এক বর্ণনা অনুযায়ী আরো 9 বার গেছেন। মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ করে করে বুখারী শরীফে এটা তাকরার হয়েছে। মুসা কালিমুল্লাহ বারবার আল্লাহর কাছে পাঠাইছিলেন। এটা বুখারী শরীফ 1120 নম্বর পৃষ্ঠা খুললে দেখা যায় মুসা কালিমুল্লাহ নবীকে বারবার পাঠাইছে। আর আমি আমার নবী বলছেন আমি আমার আল্লাহর কাছে আবার গেছি।
অনেকে বলে আল্লাহর কাছে যাই না, জিবরিল কাছে গেছে। তো নবীজির বয়ানটা কোথায় নিবেন? আর ইমাম বুখারী নোট করেছেন। আল্লাহ এই বিষয়গুলো সবাইকে বুঝার তৌফিক দান করুক। একটু বলুন না আমিন। কি বলতে চেয়েছিলাম লক্ষ্য করুন। মেরাজের রাত্রে আমার নবীজির মেরাজের আলোচনা করলে কোন বান্দা অসুন্নি থাকতে পারে না। সবাই মেরাজ বুঝলে সুন্নি হয়ে যাবে। নবীকে আমরা এখান থেকে সালাম দিই কিনা? অনেক বান্দারা বলে এখান থেকে নবী কিভাবে শুনে? সে মনে করে নবীর কান এটা তার মতো। নবীজির চোখ কান কি আমাদের মতো? নবীজির কানের মধ্যে চোখের মধ্যে পাওয়ার কে দিয়েছেন? আমাদের মতো পাওয়ার দিয়েছেন না নূরানি পাওয়ার? জিবরিল বললেন আমি নবীজির সিনাকে অপারেশন করে কলবটা বের করলাম। দেখতেছি কলবুন সাদীদুন, খুব তুলতুলে কলব, ফিহে আয়নানে তুবসিরানে ওয়া উযনানে তাসমাআনে। ওই কলবের মধ্যে আমি দুইটা এমন স্পেশাল চক্ষু দেখলাম, যে চোখ দিয়ে নবীজি সামনে যেভাবে দেখেন, পিছনে বরাবর দেখেন, পার্টিশন না থাকলে যেভাবে দেখেন, হাজারো পার্টিশন হলো নবীজি দেখতে পায়। ইয়া রাসূলুল্লাহ, হাজারো পার্টিশন হলো দেখে। দেখার ওই চক্ষু কোথায় দিয়েছেন? সেজন্য আমরা চোখ বন্ধ করলে আমাদের উঁচু জায়গা। নবীজি চোখ বন্ধ করে ঘুমাইছেন, নাক দিয়ে আওয়াজ বের হয়ে গেছে, গভীর ঘুম, কিন্তু এরপরও উঁচু যাচ্ছে না। কেন? নবীজি নিজেই বলেন আয়নানে তানামানে, আমার এই দুই চোখ ঘুমালে কি হয়? ওয়া কলবি ইয়াকজান, আমার কলবের ঘুম নাই। রব্বুল আলামিন আমি নবীর কলবে স্পেশাল চক্ষু দিয়েছেন, এই চোখের ঘুম থাকে না, যার কারণে আমি ঘুমাইলো উযু যায় কিনা আমি দেখি এবং জানি। তোমরা ঘুমাইলে না ভালো করে তন্দ্রা তন্দ্রা ভাব আসলো, ঘুম চলে, উযু চলে যাবে, কিন্তু আমি নবী ঘুমাইলো আমার উযু যায় না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এগুলা কি ফেলে দেওয়ার কথা না মেনে নেওয়ার কথা? এরকম নবীজি অনেকবার ঘুম থেকে উঠে নামাজ পড়াই দিয়েছেন। এলাকার কোন খতিব ইমাম সাহেব যদি ঘুম থেকে উঠে নামাজ পড়াই দেয়, পড়বেন? পড়বেন তো পড়বেন না, রাখবেন? রাখবেন না। তাহলে নবীজিকে কিভাবে আমার মতো আপনার মতো মনে করেন? নবীজিকে কোন সাইডে নবীর সাথে তুলনা। নবীকে আমার মতো বলতো কাফেররা। কাররা? আর সাহাবারা বলতেন, এটা বুখারী শরীফ কিতাবুল ঈমানের হাদিস। সাহাবারা আমার নবীকে বলতেন লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আপনি নবীর মতো না। সাহাবারা নবীকে বলতেন আপনি আমাদের কারো মতো। আর আমার নবীজি সাহাবীদেরকে বলতেন লাস্তু কা আহাদিম মিনকুম লাস্তু কাহায়াতিকুম। বিভিন্ন রওয়ায়াত বুখারীতে আসছে। কিতাবুস সাওমের মধ্যে সাওমে বাসালের বর্ণনা করতে গিয়ে বুখারী শরীফের ১.৫ পৃষ্ঠা আছে হাদিস শুধু এই ধরনের, লাস্তু কাহাদিম মিনকুম আইয়ুকুম বিসলি লাস্তু কাহায়াতিকুম। এভাবে ১.৫ পৃষ্ঠা হাদিস আছে, একটার পর একটা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা বলতেন আমরা কেউ আপনি নবীর মতো না। আর নবীও বলতেন আমি তোমাদের কারো মতো না। এই আকীদায় আমরা আছি কিনা? জোরে বলেন।
নবী আমাদের কারো মতো না, এই আকীদায় আমরা আছি কিনা? কিন্তু একটা বাংলা বই আছে, কি বই? কারো কাছে থাকলে পড়ে দেখিয়েন। ওই বাংলা বইটার নাম সিরাতুন নবী সংকলন। কি বললাম? সিরাতুন নবী সংকলন বাংলা বই। সেখানে লিখেছে নবী আমাদের মতো রক্তে মাংসে গড়া, দোষে গুণে ভরা। এটা তো মুসলমান নামের বান্দা লেখছে। সিরাতুন নবী সংকলন যিনি লিখেছেন উনি এক অধ্যাপক ছিল, জেলখানায় মারা গেছে। বুঝেন না মনে হয়? ওই সিরাতুন নবী সংকলনে লেখছে নবীটা আমাদের মতো রক্তে মাংসে গড়া, দোষে গুণে ভরা। আচ্ছা, নবীজির দোষ কি ছিল একটা দেখাইতে পারবে কেউ? নবীজির গুণ ছাড়া দোষ ছিল কখনো না। কি বলেছিলাম? বইয়ে লিখে দিয়েছে নবী আমাদের মতো রক্তে মাংসে গড়া, দোষে গুণে ভরা। এটাকে আমরা মানি? এরকম মানলে কি নবীজির প্রতি যথাযথ শ্রদ্ধা থাকবে, ঈমান থাকবে? না। অথচ আমার আল্লাহ নবীজিকে বেছে নিয়েছেন। আমাদের আলা হযরত বলেন আমার নবীকে বেছে নিয়েছেন কে? আমরা তো ভোট দিয়ে বেছে নিই, অনেক সময় সন্ত্রাসকেও ভোট দিয়ে বেছে নিয়েছি। আমরা ভোট দিয়ে বেনামাজিকে বেছে নিই, আমরা ভোট দিয়ে অনেক সময় ডাকাতকে বেছে নিই। কথা বলুন ঠিক কি না? আমরা এমন কিছু মানুষকে ভোট দিয়ে বেছে নিই যাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। তাহলে আমাদের বেছে নেওয়ার মধ্যে বিশুদ্ধতা আছে, ত্রুটি আর ত্রুটি। আর নবীকে বেছে নিয়েছেন কে? আমার নবীজি নিজেই বললেন ইন্নাল্লাহা কদ আখতারানি ওয়া আখতারালি আসহাবা ওয়া আসহারা। নবীজি বলেন উম্মত শুনো, রব্বুল আলামিন আমি নবীকে বেছে নিয়েছেন, আমি নবীকে আল্লাহ বেছে নিয়েছেন। শুধু আমাকে বেছে নিয়েছেন তাই না, আমার সাহাবী কারা কারা হবে, আমার সাহাবী কে কে হবেন, আমার সাহাবীকেও বেছে নিয়েছেন আমার আল্লাহ। যেমন তেমন বান্দা সাহাবী হতে পারে নাই। নবীজির সাহাবী কে হয়েছেন? যাকে আমার আল্লাহ বেছে নিয়েছে। ও আসহারি বলে আমার জন্য আমার শ্বশুর গোষ্ঠী কারা হবে। আমরা নিজেদের আত্মীয় স্বজনে বেছে নেই, ছেলে মেয়েদের শ্বশুর গোষ্ঠী কারা হয়। কিন্তু নবীজির শ্বশুর গোষ্ঠী কারা হবে এটাও নবীজির আত্মীয় স্বজন বেছে নেয় নাই। আমার নবীজি বলেন আমার শ্বশুর গোষ্ঠী কারা হবে এটাও বেছে নিয়েছেন আমার আল্লাহ। সেজন্য নবীজির কোন ত্রুটি আছে? আমার আলা হযরত এই কথাটাকে এভাবে বলেছেন, জাতে হুই ইন্তিখাব ওয়াসিফে হুয়ে লাজবাব, জাতে হুই ইন্তিখাব ওয়াসিফে হুয়ে লাজবাব, নামে হুয়া মুস্তফা, নামে হুয়া মুস্তফা, তুম পে করোড়ো দুরূদ, তুম পে করোড়ো দুরূদ। একটু বলি না সুবহানাল্লাহ। বলি ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমার আল্লাহ বেছে নিয়েছেন, যার কারণে আপনার নাম হয়ে গেছে মুস্তাফা। আমরা নবীকে কি বলি? একটু জোরে বলেন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। মুস্তাফা কেন বলি? মুস্তাফা শব্দের অর্থই হলো যাকে বেছে নেওয়া হয়েছে। বেছে নিয়েছেন কে? কোন ত্রুটি থাকতে পারে?
আসুন কি বলতে চেয়েছিলাম, মেরাজুন নবী বুঝলে মানুষ বুঝে ফেলবে নবীজি দূর থেকে কিভাবে দেখে, দূর থেকে কিভাবে শুনে। নবীজি বললেন, জিবরিল হাদিস বয়ান দিলেন, জিবরিল বলছেন আমি মেরাজের রাত্রে নবীজির কলবটাকে যখন অপারেশন করলাম, আমার হাতে নিলাম, দেখলাম কলবুন সাদীদুন ফীহি আয়নানে তবসরানে ওয়া উদনানে তাসমাআনে। এমন কলব দেখলাম তুলতুলে নরম নরম, যে কলবের মধ্যে দুইটা চক্ষু আছে, যে চোখ দিয়ে নবীজি কাছে দূরে বরাবর দেখে। এমন দুইটা কান দেখলাম, যে কান দিয়ে নবীজি কাছ থেকে যেভাবে শুনতে পান, দূর থেকেও সেভাবে শুনতে পান। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমাদের শুধু তো এই দুই কান আছে, কিন্তু নবীজিকে আরো কান দিয়েছেন কে? এটা নবীজির ক্ষমতা নয়, কুদরত কার? অনেকে নবীজির মাধ্যমে যে আল্লাহর কুদরত প্রকাশ করছেন, এই আল্লাহর কুদরতকে মানতে চায় না। সেজন্য হাদিস কিন্তু ইন্টারের সিলেবাসভুক্ত মেশকাতও আছে। একদিন আমার নবীজি নামাজ শুরু করেছেন, এক বান্দা মুনাফিক, সে তাকবীরে তাহরিমা শুরু করেছে পিছনের কাতারে, আর নবীজি একেবারে সামনের কাতারে। সে পিছনে নবীর সাথে শুরু করেছে, মধ্যখান থেকে মসজিদ থেকে বের হয়ে নবীজি নামাজ শেষ করার আগে আগে সে আবার জায়গায় এসে গেছে। শুরুতে ছিল, শেষেও ছিল, মধ্যখানে নবীজির সাথে সাথে সালামও ফিরে ফেললেন। এবার বলেন তার নামাজ হয়েছে? শুরুও ছিল, শেষেও ছিল, মধ্যখানে ছিল না। সে মনে মনে ভাবে, আমি তো এগুলা করতেছি পিছনের কাতারে, নবী কি আমাকে আর দেখবে? এই খেয়ালে সে কাজটা করেছে। নবীজি সালাম ফিরাতে দেন নাই, সবার সামনে মুখ করে ওই বান্দাকে ইশারা করবে, তুমি দাঁড়াও। ঘটনা ঘটাইছে কি সামনে না পিছনে? নবীজি বলে দাঁড়াও, দাঁড়াইছে। তুমি তো শুরুতে ছিলা, শেষ হতে আসছো, মধ্যখানে কোথায় গেছো? সে তো শেষ, সে তো ভিতরে মরে গেছে। সে বলে 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 কিরে, আমি যে শুরুতে ছিলাম, শেষও ছিলাম, মধ্যখানে কোথায় গেছি? নবী কিভাবে দেখছেন? তখন নবীজি সেখানে কসম করে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি খোদার শপথ করে বলছি, যার কুদরতে হাতে আমার জান আছে, ইন্নী লা আরা মি ওয়ারায়ে সাহরি, আমি আমার পিঠের পিছনে এমনে দেখি, কামা আরা মিন বাইনা ইয়াদাইয়া, আমি আমার সামনে যেভাবে দেখি, পিঠের পিছনেও সেভাবে দেখি। এই ক্ষমতা নবীকে কে দিয়েছেন? আমরা তো সামনে দেখি, পিছনে দেখি না। তো নবীজি পিছনে বরাবর দেখে কেন? বলে নবীজিকে সেভাবে দেখার জন্য চক্ষু দিয়েছেন কে? এটা জিবরিল মেরাজের রাত্রে দেখেছেন, দূর থেকে দেখেও শুনেও। মেরাজুন নবী বুঝলে এই বিষয়ে জ্ঞান এসে যাবে। আর বিশেষ করে আমাদের মা বোনদের, আজকে প্রজেক্টরে আমাদের মা বোনরা ওয়াজ শুনতেছেন, অনুরোধ জানাবো, মেরাজের একটা হাদিস আমি আপনাদেরকে শোনাবো। আল্লামা ইবনে হাজার মক্কি হায়তমি আজ থেকে আরো 500 বছর আগে, যিনি মক্কা শরীফের হেরমে, মসজিদে হেরমের খতিব ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, বড় মুফতি ছিলেন, হযরত ইবনে হাজার হায়তমি ওনার জাওয়াজের মক্কির মধ্যেও হাদিসটা নোট করেছেন। একটু লক্ষ্য করুন। আমি শেষ করে যাওয়ার আগে ঠিক আছে। এখানে ছেলে একটা নাকি মারা গেছে এলাকার, মাহফিল আসার পথেই তার অ্যাক্সিডেন্ট হয়েছে। আর 13 মিনিট পরে, আমি 13 মিনিট পর্যন্ত আলোচনা করব, এরপরে আমাদের বয়ান সাহেব হুজুর করবেন।
মধ্যখানে জানাজাটা হবে। আল্লাহ এই ছেলের ওসিলায় তার মা বাবার স্থায়ী ভাবে তাদেরকে খুশকিসমতি বানাই দিক। একটু জোরে বলুন না আমিন। এটা আল্লাহর পাকের পক্ষ থেকে বড় পরীক্ষা। আল্লাহ পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এই ফাঁকে আমরা হাদিসটা শুনে ফেলি, দরকার আছে না? নবীজি বললেন, একদিন নবীজি কামরাতে বসে বসে কাঁদছিলেন। হযরত ফাতেমা জাহরা মাওলা আলী শের খুদাকে নিয়ে নবীজির কামরায় ঢুকলেন। ঢুকার পরে দেখলেন নবীজি চোখ দিয়ে পানি পড়ে আর কান্দে। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা ইউবকিকা, আপনি কাঁদছেন কেন? কেন কাঁদছেন? তখন নবীজি বললেন, এই ফাতেমা শোনো, আল্লাহ যে আমাকে মেরাজে নিয়ে গেছেন, আমি উম্মতের অনেক শাস্তি দেখেছি। সুদ খাইলে কি শাস্তি, নামাজ না পড়লে কি শাস্তি, যাকাত না দিলে কি শাস্তি, গান বাজনা করলে কি শাস্তি, মা বাবার হক আদায় না করলে কি শাস্তি, এগুলা সব দেখেছি। আরো মারাত্মক শাস্তি দেখেছি আমার উম্মতের কিছু নারীদের। কেমন? বলে মারারতু বিন নিসাই মুআল্লাকাতান বিশারিহিন্না আলান নারী, এমন কিছু নারীর পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, এদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ঝুলিয়ে রাখলো, তাও চুলের মধ্যে। জাহান্নামের আগুনের মধ্যে চুল দিয়ে চুলের উপর ঝুলিয়ে রেখেছে, ধাও ধাও করে চলতেছে। হাত্তা তুগলা দিমাগুহুন্না, আমি দেখতে পাচ্ছি ওই মহিলাদের মাথার মগজ সিদ্ধ হয়ে যাচ্ছে। একটু জোরে বলবো না নাউজুবিল্লাহ? জ্বলছে কোথায়? আগুনে। চুলের উপর ঝুলিয়ে রাখলো। দুনিয়ার চুলের মধ্যে তো আগুনে দিলে চুল জ্বলে যাবে, কিন্তু জাহান্নামের এগুলা চলবে না, এগুলা জ্বলতেই থাকবে। মাথার মগজ সিদ্ধ হয়ে যাচ্ছে। এরা চিৎকার করে করে কান্দে। তো নবীজি বলেন, জিবরাইল এরা কারা? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মতের সমস্ত নারী যারা মাথার চুল খুলে যেদিকে ইচ্ছে সেদিকে ঘুরেছিল, বেগানা মানুষের সামনে চুল খুলে যারা চলে। দেখেন মেরাজ রাত্রে রব্বুল আলামিন আপনার ওই সকল নারীদের শাস্তি দেখাচ্ছেন। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এরকম মহিলা আছে কিনা? ওড়না দিল, দুই সাইডে ফেলে দেয়, মাথা খোলা। নবীজি বলে, আমি দেখেছি যারা মাথার কাপড় দেয় না, চুল খুলে চলে, মেরাজের রাত্রে আমি তাদের শাস্তি দেখেছি। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। নবীজি বলে, আমি আরো সামনে গেলাম, এবার দেখি অনেকগুলা নারী মাথা নিচে, পা উপরে। পা কোথায়? মাথা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে। এরা চিৎকার করে করে কান্দে। আমি বললাম, এরা কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মতের সমস্ত নারী যারা বেপরদায়ী অবস্থায় মনে যেদিকে চলেছিল ওদিকে টেনেছিল, সেদিকে ঘুরেছিল, যা ইচ্ছা তা করেছিল। আজকে দেখেন এদের পা উপরে, মাথা জাহান্নামের আগুনের ভিতরে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মহিলা কি যেদিকে ইচ্ছা সেদিকে বেপরদায় যেতে পারে? এখন যায় কি না? তো যারা যাচ্ছে এরা তো জানে না আমার আল্লাহ তাদের জন্য কি শাস্তি নির্ধারণ করে রেখেছেন। মেরাজের রাত্রে বন্ধু নবীকে এগুলা দেখিয়েছেন। নবীজি বললেন, উম্মত আয় ফাতেমা শোনো, আমি আরো সামনে গেলাম, এবার দেখি অনেকগুলো নারী, এমনি শরীরটা নারীর মতো, কিন্তু চেহারাটা শুকরের মতো হয়ে গেল, কুকুরের মতো হয়ে গেল, বানরের মতো হয়ে গেল, মশক হয়ে গেল। এরা নিজের শরীর নিজে কামড়ায় খাচ্ছিল। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। নবীজি বললেন, এ জিবরাইল এরা কারা? বলে, ইয়া রাসূলুল্লাহ এরাও আপনার উম্মতের সমস্ত নারী যারা সেজেছিল, সুন্দর করে সেজেছিল,
যাদেরকে দেখা দেওয়া জায়েজ নাই এদের সামনে যাওয়ার জন্য উচ্চ আওয়াজে বলুন, আর একটু জোরে বলুন। এখন বিয়ে শাদীর অনুষ্ঠানে বিউটি পার্লারে নিয়ে যাওয়া হয় কিনা? নতুন যেটা বউ সেটা সাজে না আরো বউ সাজে? অনেক ওল্ড বউ এরাও সাজে, যারা হবু বউ এরাও সাজে। কোথায় যায়? বিউটি পার্লারে গিয়ে এরকম স্টেজের মধ্যে প্রদর্শনী দেয়। মহিলাদের দোষ দিয়ে লাভ নাই, এগুলা দোষ হচ্ছে যারা গার্ডিয়ান এদেরকে পর্দাশীল বানানো। বাবার দায়িত্ব, ভাইয়ের দায়িত্ব, স্বামীর দায়িত্ব, চাচা মামাদের দায়িত্ব ছিল এদেরকে পর্দার ভিতরে গাইড করা। কিন্তু দেখা যায় টাকা দিচ্ছে বলে তোমরা সেজে আসো গা। এরকম ভিডিও প্রদর্শনী দেয় প্রজেক্টর তো ক্লাবের বাইরে সবাই দেখতেছে। এইরকম পরিবেশ যে হয়ে গেল, আমার নবী বলে হ্যাঁ এইরকম নারীদের শাস্তি আমি মেরাজের নবীতে দেখেছি।